হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দুর্নীতি দমন কমিশনের জালে আরও 10 প্রভাবশালী দুদকের তালিকায় আজ যোগ হয়েছে প্রভাবশালী 10টি নাম। জানা গেছে এদের মধ্যে কয়েকজন সাবেক সচিবও রয়েছেন। তাদের সম্পদের পাহাড় কি এবার বিএনপি জামাত দূরত্ব কি আরও বাড়ছে? আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়া নিয়ে দু দলের শীর্ষ নেতাদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। এককভাবে নির্বাচনের পথে কি হাঁটছে বড় এই দলগুলো? সংবিধান সংসদের মাস্টার প্ল্যান ফাঁস। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের বড় সংস্কারে হাত দিচ্ছে সরকার। কোন ধারাগুলো বাদ যাচ্ছে আর কোনগুলো যুক্ত হচ্ছে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্যালোচনা। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ষড়যন্ত্রের গন্ধ। রোহিঙ্গা ক্যাম্পে আজ ভয়াবহ আগুনের ঘটনায় কয়েক হাজার ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে কোনো নাশকতার ইঙ্গিত পাওয়া গেছে কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন রুটে যাত্রা। অনেক প্রতীক্ষার পর আজ থেকে চালু হচ্ছে একটি বিশেষ আন্তর্জাতিক রুট। প্রবাসীদের জন্য ভাড়ায় বড় ছাড়ের ঘোষণা কি থাকছে? দুর্নীতি দমন কমিশনের বড় অ্যাকশন। সাবেক 10 জন সচিবের সম্পদের হিসাব চেয়েছে দুদক। এই তালিকায় কার কার নাম আছে তা জানলে চমকে উঠবেন। সংসদে ডেপুটি স্পিকারের সাথে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সাক্ষাৎ। আন্তর্জাতিক ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের প্রতিনিধিরা আজ সংসদ ভবনে গেছেন। তাদের এই সফরের পেছনে নির্বাচনের সংস্কার নিয়ে বড় কোনো পরিকল্পনা আছে কি? রিজার্ভ বৃদ্ধিতে বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধরনের লাভ দেখা গেছে। সাধারণ মানুষের জন্য এর সুফল কি? বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যারা সংবিধানের প্রস্তাবনায় 24 ও 71-কে একের সঙ্গে দেওয়ার প্রস্তাব করেছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় কথাগুলো বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবশ্যই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমরা কারো বিজয়কে ছিনে নিতে চাই না, কারো ভূমিকাকে কেড়ে নিতে চাই না, কিন্তু সবাই মিলে 71-কে আমরা আগে সম্মান করব। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখবো। তারপরে আসবে 75, 79, 90, 24 সবকিছু। 2024 সালের গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা স্বৈরশাসককে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যে আন্দোলন হয়েছে সেটা একটা জনদাবির মুখে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে দাসত্বমূলক আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির। অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করেছে তা দাসত্বমূলক, চক্রান্তমূলক ও দেশ বিরোধী অপকর্ম আখ্যা দিয়ে অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি। দলটির দাবি, অসম এই বাণিজ্য চুক্তির জালে বাংলাদেশকে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে এক পদযাত্রা কর্মসূচি থেকে সিপিবি নেতারা এ দাবি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির দেশব্যাপী ডাকা বিক্ষোভের অংশ হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি এই পদযাত্রা আয়োজন করে। কর্মসূচিতে পুরনো পল্টন মোড় থেকে শুরু হয়ে নবাবপুরে গিয়ে শেষ হয়। পদযাত্রা থেকে অবিলম্বে এই অসম চুক্তি বাতিলের দাবি করে সিপিবি জানায়, চুক্তি বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পদযাত্রা চলাকালে পল্টন মোড়, শহীদ নূর হোসেন এবং বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। এদিকে যোগাযোগ খাতে দুর্নীতি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলেন ইসলামী আন্দোলনের আমির। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনা সহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনা দেশের ব্যবস্থাপনার 55 বছরের ব্যর্থতা সমর্থিত পরিণতি। যোগাযোগ খাতে দুর্নীতি এবং মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নিয়মিত বৈঠকে দলের আমির এক কথা বলেন। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়। বৈঠকে স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রগতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, বিগত 55 বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে।
এদিকে তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে বলেন চিফ হুইপ। যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বে অস্থিরতার মধ্যে প্রায় 200 কোটি টাকা ভর্তুকি দিয়েও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। যারা জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান হবে। তেল সরবরাহে কোনো সংকট নেই। বিএনপি সংসদীয় দলের সভা শেষে এসব কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে সরকারি দলের সংসদীয় দলের সভা। বিকেল 4টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে চিফ হুইপ আরও জানান, জ্বালানি তেলে চোরাচালান রোধে ও দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া এবার ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুরুল ইসলাম মনি বলেন, স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করেছে সরকারি দলীয় সংসদীয় সদস্যরা। এদিকে যে বাহিনীর পোশাকই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী বলেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকই হোক অপরাধী, তাদের বিরুদ্ধে সব মামলা সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ সোমবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিএনপি সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে